রিউমার তো মোহনবাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় বড় কিছু রিউমার রয়েছে, যার মধ্যে কতটা সত্যি কতটা জল আর পসিবিলিটিস বা কী কী রয়েছে, চান্সেস কী কী রয়েছে, ডেফিনেটলি এই ভিডিওতে কথা বলবো। একটা লেটেস্ট নাম মোহনবাগানের সাথে লিঙ্কড আপ হয়েছে একদম ইন্দোনেশিয়া থেকে, ইন্দোনেশিয়ান লিগের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অর ইভেন ডিক্লেয়ার্ড বেস্ট প্লেয়ারই বলা চলে, একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তার সাথে মোহনবাগানের লিঙ্ক আপ তৈরি হয়েছে। কতটা ঠিকঠাক কতটা সেটা ঠিক নয়, অবশ্যই কথা বলবো যা কিছু আমার কাছে ইনফরমেশন রয়েছে। অ্যান্ড ডেফিনেটলি তার সাথে আরও বড় রিউমার রয়েছে, অবশ্যই সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো, যার মধ্যে প্রথম বিষয়টা অবশ্যই সরাসরি ঢুকবো আমি মুম্বাই সিটি এফসির ব্যাপারে। কারণ মুম্বাই সিটি এফসি না এই সিজনে একটা বিরাট বড় রিশেপ দিতে চলেছে, একটা বিরাট বড় চেঞ্জ মুম্বাই সিটি এফসি গোটা টিমটাতে আসতে চলেছে। অলরেডি আমরা বেশ কিছু ডিপারচার দেখেছি, সেখানে ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে নিকোলাস ক্যারেলিসের ডিপারচার দেখেছি, থায়ের ক্রোমার ডিপারচার দেখেছি, ইউএল ভ্যান নিয়ে জেরেমি মঞ্জুরও ডিপারচার দেখে নিয়েছি। এক্সাইটিং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে অবশ্যই বলতে হবে আমায় রানোয়াড়ে, তার পরপর 2 বছরের লোন চুক্তির পর তাকে এবার ফাইনালি ছেড়ে দেওয়া হয়েছে, এবার সে নতুন ক্লাবে যাবে। পাশাপাশি প্রবীর দাস লোনে ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ড্যানিয়েল লালিমপুইয়ার মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে বিপিন সিংয়ের মতো প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে, যে অলমোস্ট একজন মুম্বাই সিটি এফসির ক্লাব লেজেন্ড। তার পাশাপাশি হিতেশ শর্মার মতো ইয়াং প্লেয়ার যাকে লোনে নিয়ে আসা হয়েছিল, তাকেও আর লোন চুক্তি বাড়ানো হচ্ছে না বা তাকে পার্মানেন্ট ডিলে রাখা হচ্ছে না। তো অলমোস্ট বলা চলে যে 10 to 12 প্লেয়ার্স তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দিচ্ছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি একটা বিরাট বড় রিবিল্ড আনতে চলেছে গোটা স্কোয়াডের মধ্যে। এবং শুধুমাত্র যদি ফরেন প্লেয়ারদের কথা বলি তাহলে তার সাথে একমাত্র কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে, যার কন্ট্রাক্ট 2025-এ শেষ হয়ে যাচ্ছিল। বাকি দুজন ফরেন প্লেয়ার, এক হচ্ছে জর্জ অর্টিজ মেন্ডোজা, তার সাথে এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে, এবং জন টোরেল, তার সাথেও কিন্তু এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে। বাট ডেসপাইট দ্যাট কন্ট্রাক্ট আমার মনে হয় যে জন টোরেলের সাথেও কিন্তু মুম্বাই সিটি এফসি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করে পার্টওয়েজ করতে চলেছে। তো শুধুমাত্র এবং তার সাথে জর্জ অর্টিজ মেন্ডোজা, এই দুজন প্লেয়ারকে সম্ভবত মুম্বাই সিটি এফসি রাখবে আগামী সিজনের জন্য। বাকি সমস্ত বিদেশি প্লেয়ারকে গুড বাই জানাতে চলেছে, অর্থাৎ একটা বিরাট বড় রিবিল্ডিং ফরেন স্কোয়াডে। এবং অবশ্যই যদি একবার ইন্ডিয়ান স্কোয়াডের দিকে তাকাই, সেখানে কিন্তু একটা বিরাট বড় চেঞ্জ আসতে চলেছে। এবং আরও একটা এক্সাইটিং নাম অ্যাড হতে পারে, সেটা হচ্ছে জায়েশ রানে যদি তার যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডকে একটু লোয়ার করে, একটু তার যদি ডিমান্ড কমায়, তাহলে হয়তো তার সাথে আরেকটা সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন হবে, আদারওয়াইজ কিন্তু তাকেও ছেড়ে দেওয়া হবে। সো একটা বিরাট বড় চেঞ্জ, এবং এই চেঞ্জের ফলে মুম্বাই সিটি এফসি হয়তো একটু স্ট্রাগল করবে। ম্যাক্সিমাম হয়তো আমরা আই লিগ থেকে প্লেয়ারদের আসতে দেখবো, কিছু নিজেদের একাডেমির প্লেয়ার আসতে দেখবো, এবং অন্যান্য টিমের রিজার্ভ টিমের কিছু প্লেয়ার আসতে দেখবো। এবার এখানে অনেকে প্রশ্ন তুলবে যে এই চেঞ্জটা কেন, সিটি ফুটবল গ্রুপের মতো একটা সংস্থা যাদের পেছনে রয়েছে তাদের এই চেঞ্জ কেন? তাহলে একটা কথা বলে রাখা দরকার যে মুম্বাই সিটি এফসি কিন্তু একটু নতুনভাবে ভাবতে চাইছে নিজেদের স্কোয়াডটাকে নিয়ে, একটু এক্সপেরিমেন্ট করতে চাইছে। খুব বড় ব্রেক দ্য ব্যাগ সিগনেচার নয়, যেখানে মেনলি ভালো প্লেয়ার যাদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে আইএসএলে এসে নিজেদেরকে প্রুভ করার মতো, সেই সমস্ত প্লেয়ারদেরকে তারা আই লিগ থেকে নিয়ে আসতে চাই। এবং নিজেদের একাডেমি থেকে যে ভালো ভালো প্লেয়াররা উঠে আসছে, যাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, এবং তারা কোথাও যাতে আগামী দিনে আইএসএলে প্রতিষ্ঠা পেতে পারে, এরকম একটা লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি নামতে চলেছে। এবং এখানে যেটা আগে মনে করা হয়েছিল যে পিটার ক্র্যাটকি, তাকে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে, তিনি হয়তো চলে যেতে পারেন, কিন্তু সেটা সম্ভবত নাও হতে পারে। ফাইনালি হয়তো তার হাতেই এরকম একটা ইয়াং এবং এক্সপেরিমেন্টাল স্কোয়াডকে মুম্বাই সিটি এফসি তুলে দিতে পারে। এবং আমরা জানি যে বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে, তারা এই টিমের একটা ভালো নিউক্লিয়াসের জায়গাতে রয়েছে। হয়তো কিছু প্লেয়ারকে নিয়ে মার্কেটে টানাপোড়েন রয়েছে, তারা বেরিয়ে যেতে পারে, কিন্তু মোটামুটি যারা সিনিয়র প্লেয়ার রয়েছে তারা এই জুনিয়র প্লেয়ার বা ইয়াংস্টারদেরকে গাইড করতে পারবে। এবং কোথাও মুম্বাই সিটি এফসি যে এক্সপেরিমেন্টের রাস্তাটা ধরতে চলেছে, সেটাতে মুম্বাই সিটি এফসির কতটা ভালো হবে না প্রবলেম হবে না কি হবে, সেটা তো আমরা সিজন শেষে বুঝতে পারবো। বাট কোথাও যে একটা অন্য ধরনের কিছু পরিকল্পনা মুম্বাই সিটি এফসি করছে, এটা এই মুহূর্তে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দ্বিতীয় যে টিমকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দেওয়া
ডিফেন্সিভ মিডফিল্ডার ইউএল ভ্যান নিয়েভকে সই করাতে চলেছে, কারণ তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার পেড্রো ক্যাপো তাকে অলরেডি গুড বাই জানিয়ে দেওয়া হয়েছে এবং লাস্ট 2-3 দিনে এই রিউমারটা যথেষ্ট ডেভেলপ করেছে যে ইউএল ভ্যান নিয়েভ কিন্তু বেঙ্গালুরু এফসির পথে যাচ্ছে। তো বেঙ্গালুরু কিন্তু খুব মেজর কিছু চেঞ্জেসের রাস্তাতে যাবে না, হয়তো দু একজন ডোমেস্টিক প্লেয়ারকে আমরা হয়তো বেরোতে দেখব, কিন্তু ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে মোটামুটি একটা কোরকে ধরে রাখার চেষ্টা করবে। এবার যেহেতু আমরা জানি যে আলেকজান্ডার ইয়োভানোভিচ অলরেডি রিটায়ারমেন্ট নিয়েছে, তো তার পরিবর্তে হয়তো একজন সেন্টার ব্যাক আসবে এবং এই ক্ষেত্রে একজন মরক্কান সেন্টার ব্যাকের সাথে একটা কানেকশন তৈরি হয়েছে, যদিও সেটা খুব একটা এখনো অবধি স্ট্রং জায়গাতে গিয়ে রিচ করেনি। যদি আপফ্রন্টের দিকে তাকায় তাহলে সেখানে অবশ্যই পেরেরা ডায়াজ থাকবে এবং এডগার মেন্ডেস তার সাথেও হয়তো কন্ট্রাক্ট থাকবে। রায়ান উইলিয়ামস তো ডেফিনেটলি অসাধারণ পারফরমেন্স করেছে। আলবার্তো নোগুয়েরার কাছে বেশ কিছু আইএসএল ক্লাবের অফার রয়েছে, তো নোগুয়েরাকে যদি ছাড়া হয় তাহলে আরও একজন ইয়াং অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে বেঙ্গালুরু এফসি দৌড়বে। তো যেটা মেনলি যে সামনের দিকটাকে অনেক বেশি করে মজবুত রেখেই বেঙ্গালুরু এফসি আপকামিং সিজনে দল গঠন করতে চাইছে। ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে এখনও অবধি বেঙ্গালুরুর সাথে সেইভাবে কোনো বড় নাম যোগ হয়নি, তো দেখা যাক আগামী দিনে যোগ হয় কি না। আর ইন জেনারেল কী হয়, আমি যত মোটামুটি ভিডিও বানিয়েছি মোহনবাগান ইস্টবেঙ্গল এই দুটো টিমের পর কমেন্ট বক্সে যদি সব থেকে বেশি কোথাও এনকোয়ারি থাকে যে এই দুটো টিমকে নিয়ে একটু কিছু বলো, সেটা হচ্ছে বেঙ্গালুরু আর মুম্বাই। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম যে আমি প্রত্যেকটা টিমেরই কী কী চলছে না চলছে, কোন কোন প্লেয়াররা লিঙ্কড আপ হয়েছে আমি আস্তে আস্তে কথা বলবো, কিন্তু মাঝখানে যেহেতু তোমরা জানো যে একটা প্রবলেমের জন্য আমার ভিডিওই এই চ্যানেলে কমে গেছিলো, ছিল না বলতে গেলে ভিডিও, তো সেই কারণে আমি ওই ভিডিও বানাতে পারিনি। বাট হ্যাঁ, আমাকে আর কটা দিন সময় দাও, আস্তে আস্তে পুরো মেটেরিয়ালগুলোকে আমি একসাথে যোগ করে ডেফিনেটলি সেরকমই ভিডিও বানাবো, কারণ এটা আমাদের প্রত্যেকটা টিমেরই যারা আমরা ফ্যান্স আছি তাদের জানার একটা দরকার থাকেই যে আমার টিম তো ডেফিনেটলি খুব ভালো করছে বা হোয়াট এভার দ্য প্ল্যানিং ইজ দেয়ার, আমার টিম আমার রাস্তাতেই রয়েছে, বাট বাকি অপোনেন্টরা কী করছে, তারা কত ভালোভাবে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে, কার কার কী কী স্ট্রং লিঙ্ক আপ রয়েছে, কোন প্লেয়ার এসে গেম চেঞ্জার হতে পারে, তার একটা সম্ভাবনা কী কী উঠে আসছে, তো সেটাও আমাদের অনেকের জানার দরকার থাকে। তো সেই নিয়ে তো ডেফিনেটলি ভিডিও আসবে। এবার সরাসরি ঢুকবো মোহনবাগানের ক্ষেত্রে, বাট তার আগে একটা খুব ইন্টারেস্টিং আপডেট এই মুহূর্তে ঢুকলো। ইয়েস, দ্যাটস ইট, যেটা দিয়ে স্টার্ট করেছিলাম। খুবই ইন্টারেস্টিং একটা আপডেট, মার্কাসের একটা টুইট জাস্ট এই মুহূর্তে ঢুকলো আমি যখন ভিডিও বানাচ্ছি, যাই হোক সেটা নিয়ে অবশ্যই বলবো। তার আগে বলি যে যে দুটো নাম এই মুহূর্তে মোহনবাগানের সাথে খুব কানেক্টেড, তার মধ্যে প্রথম নামটা হচ্ছে আদ্রিয়ান লুনা, যে কেরালা ব্লাস্টার্স ছাড়তে পারে। আমি সিরিয়াসলি জানি না আদ্রিয়ান লুনার সাথে অ্যাকচুয়ালি মোহনবাগানের লিঙ্ক আপ ঠিক কতটা স্ট্রং, বাট রিউমার বহু জায়গাতে রয়েছে, বা বলা চলে যে একটা সার্টেন সেকশন অফ ফ্যান্স রয়েছে তারা চাইছে যে আদ্রিয়ান লুনার মতো একজন প্লেয়ার মোহনবাগানে আসুক, যার মধ্যে সিরিয়াসলি সেই ক্রিয়েটিভিটিটা রয়েছে এবং গ্রেগ স্টুয়ার্টের একজন পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে তাকে মোহনবাগান দেখতে পারে, এরকম একটা চিন্তাভাবনা থেকে অনেকে মনে করছে। কিন্তু যদি মার্কেটের দিকে একবার তাকানো যায় তাহলে অবশ্যই কেরালা তো লুনাকে ছাড়ছে, অনেক বড় কন্ট্রাক্ট বাকি রয়েছে, বাট কোচের পছন্দ অনুযায়ী কিন্তু লুনার জায়গা কেরালার টিমটাতে নেই এবং মোটামুটি এটা তৈরি হয়েই গেছে যে কেরালা লুনাকে গুড বাই জানাতে চলেছে, মিউচুয়ালি একটা কন্ট্রাক্ট টার্মিনেশন হতে চলেছে এবং আইএসএলের বেশ কিছু ভালো ভালো অফার তার কাছে রয়েছে। কিন্তু দেখো লুনা অ্যাকচুয়ালি যে স্ট্যাচারের প্লেয়ার, লুনা আমার মনে হয় যে এমন একটা টিমে যাওয়া লুনার দরকার যে টিমের অন্ততপক্ষে একটা ট্রফি উইনিংয়ের পসিবিলিটিস রয়েছে, কারণ লাস্ট কয়েকটা সিজনে আমরা যদি দেখি যে ধরনের বিদেশি প্লেয়াররা আমাদের এখানে এসেছে যারা অন্ততপক্ষে মোর দেন 2 to 3 সিজনস টিকে গেছে, তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ফরেন প্লেয়ার হচ্ছে এই আদ্রিয়ান লুনা। এই উরুগুয়েন প্লেয়ারের আমরা স্কিলের ঝলক দেখেছি, তার লিডারশিপ কোয়ালিটি দেখেছি এবং কিভাবে একটা ক্লাবে ধীরে 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 কোয়ালিটি দিয়ে ফ্যান ফেভারিট প্লেয়ার হয়ে ওঠা যায় সেটা আমরা লুনার মধ্যে দেখেছি। তো লুনার মধ্যে সব রকমের কোয়ালিটি রয়েছে, একটা ভালো টিমের হয়ে খেলে ট্রফি জেতার যে চান্স রয়েছে সেটাকে বাড়ানোর। তো সেই দিক থেকে ভাবতে গেলে তো ডেফিনেটলি মোহনবাগানে গ্রেগ স্টুয়ার্টের যদি একজন লাইক ফর লাইক একটা রিপ্লেসমেন্ট লাগে তাহলে লুনা সেখানে খুব ভালোভাবে ফিট করে যাবে। আদ্রিয়ান লুনা কুড বি দ্যাট প্লেয়ার, বাট আমার মনে হয় না যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানে এই ধরনের কোনো প্ল্যানিং আপাতত চলছে বলে। বাট কী হয়, অনেক সময় মোহনবাগান একটু হাটকে কিছু ডিসিশনস নিয়ে নেয়, যেমন আমরা গতবারে দেখেছিলাম যে গ্রেগ স্টুয়ার্টকে সিগনেচারটা করানো, সেইভাবে খুব একটা কিন্তু রিউমার ছিল না, বাট গ্রেগ স্টুয়ার্টের সিগনেচারটা হয়েছিল অ্যান্ড দ্যাট ক্লিকড ভেরি ওয়েল। তো এই ক্ষেত্রে হতে পারে যে হয়তো লুনার ব্যাপারটা নেই, বাট কোথাও তো
একটা কিছু হয়েছে যে সেই কারণে আগুন আছে বলেই ধোঁয়াটা উঠেছে, যেটা আমরা বলি, হতে পারে সেরকম কিছু। কিন্তু যদি আমি স্ট্রংলি কিছু বলি তাহলে আমার মনে হয় না যে আমি এখনও অবধি কোথাও সেইভাবে খুব স্ট্রংলি কিছু শুনেছি বলে। হ্যাঁ, আমি যদি ফ্যান্স পার্সপেক্টিভে দেখি বা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে দ্যাট কুড বি আ গুড সিগনেচার। কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে এই মুহূর্তে একটা লিঙ্ক আপ কিন্তু লুনার হয়েছে। যদি লুনা কেরালা ছাড়ে, ফ্রি প্লেয়ার হিসেবে ছাড়ে, তো তাকে ট্রান্সফার ফি দিয়ে তো মুম্বাই নেবে না। ফ্রি প্লেয়ার হিসেবে যদি ছাড়ে তাহলে অবশ্যই মুম্বাই একটা লিউক্রেটিভ ডিল তার জন্য রাখবে। কারণ যেহেতু মুম্বাই, আমি আগেই বললাম যে ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিয়ে টিমটাকে বেশি করে সাজাতে চাইছে, তো সেখানে কিছু এক্সপিরিয়েন্সড ভালো ফরেন প্লেয়ার্স লাগবে। তিরি এবং অর্টিজ মেন্ডোজার মতো দুজন মোস্টলি এক্সপিরিয়েন্সড প্লেয়াররা রয়েছে। তার সাথে যদি লুনাকে অ্যাড করা যেতে পারে তাহলে মনে হয় যে একটা কোথাও লিডারশিপের যে ব্যাপারটা, ডিফেন্সে তিরি লিড করবে, মাঝমাঠে লুনা লিড করবে, ফরওয়ার্ডে মেন্ডোজা লিড করবে, তো কোথাও একটা লিডারশিপ কোয়ালিটি ফরেন প্লেয়ারদের মধ্যে কিন্তু মুম্বাই সিটি এফসি ডেফিনেটলি দেখবে। তো সেই জায়গাতে লুনার সাথে কিন্তু মুম্বাইয়ের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে যে যদি ফ্রিতে আসে তাহলে অবশ্যই তাকে সই করানো হবে। তার জন্য একটা লিউক্রেটিভ ডিল এই মুহূর্তে রেডি করা আছে। বাট আবারও বলছি, যদি কিছু ডিফারেন্ট হয়ে যায়, যদি একটা হাটকে ব্যাপার হয়ে যায়, তাহলে কোথাও মোহনবাগানের সাথে তার একটা স্ট্রং লিঙ্ক আপ আগামী দিনে তৈরি হয়ে গেলেও হয়ে যেতে পারে। বাট সারপ্রাইজিংলি মোহনবাগানের সাথে আজকে বিকাল থেকে যে প্লেয়ারের লিঙ্ক আপ উঠে এসেছে, যেটা একদম খোদ ইন্দোনেশিয়া থেকে রিপোর্ট করা হয়েছে, সেই প্লেয়ার হচ্ছে টাইরন দেল পিনো। স্প্যানিশ, 34 বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তো তাকে নাকি মোহনবাগান টার্গেট করেছে, যে মোহনবাগানের সাথে ভালোভাবে লিঙ্কড আপ এবং তার বর্তমান ক্লাব অর্থাৎ ইন্দোনেশিয়ার যে লিগ, সেই লিগের চ্যাম্পিয়ন পারসিব বান্দুং, তারাও চাইছে তার সাথে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিতে। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এই পারসিব বান্দুং থেকেই কিন্তু গতবার আলবার্তো রড্রিগেজ মোহনবাগানে এসেছিল এবং পারসিব বান্দুং সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল, সে মোহনবাগানে এসেছিল সেখান থেকে। তো সেই প্লেয়ার আরও একজন স্প্যানিশ প্লেয়ারের সাথে নাকি মোহনবাগানের লিঙ্ক আপ হয়েছে। কিন্তু মোটামুটি সেই বিকালে এই খবরটা আমি চোখে দেখার পর থেকে, যেটা ট্রাইবিউন থেকে পাবলিশ হয়েছে, মোটামুটি যতটুকু বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ রয়েছে সেখানে জিজ্ঞাসা করে দেখা গেল যে না, এরকম কোনো প্লেয়ারের সাথে আপাতত মোহনবাগানের খুব একটা কানেকশন আছে বলে কেউই কনফার্মড ওয়েতে বলতে পারছে না। বাট হ্যাঁ, একটা ওপিনিয়ন উঠে আসছে যে এই প্লেয়ারটা যদি একবার পারফরমেন্সের দিকে তাকায়, লিগা ওয়ানের বেস্ট প্লেয়ার, ইন্দোনেশিয়ার যে লিগ সেটাকে লিগা ওয়ান বলা হয়, সেই লিগা ওয়ানের বেস্ট প্লেয়ার, 18টা গোল আছে, 8টা অ্যাসিস্ট আছে, একদম টিপিক্যাল নাম্বার 10 রোলের একজন প্লেয়ার, একজন ফরওয়ার্ডকে খুব ভালোভাবে সঙ্গত দেয়, ভালো থ্রু পাস বাড়াতে পারে এবং অবশ্যই গোল স্কোরিং একজন টপ কোয়ালিটি মিডফিল্ডার। স্ট্রাইকার না হয়েও এত গোল, মানে সিরিয়াসলি বলছে, একজন মিডফিল্ডারের জন্য যথেষ্ট পরিমাণে হাইলি প্রেজিং একটা ব্যাপার। এটা নিয়ে কেউই দ্বিমত হবে না, বা যারা ওপিনিয়ন দিয়েছে যে দেখো প্লেয়ারটা এলে অসাধারণ হবে, এলে দারুণভাবে ক্লিক করবে, অলরেডি আলবার্তো রড্রিগেজ সেটা লাস্ট সিজনে দেখিয়েছে এবং হতে পারে যে এটা হয়তো কোথাও চিন্তাভাবনার মধ্যে রয়েছে। বাট এখনও অবধি অন্দর থেকে কোথাও শুনতে পাওয়া যায়নি যে সত্যি এই টাইরন দেল পিনোর সাথে মোহনবাগানের খুব একটা স্ট্রং জায়গা রয়েছে। এবার অনেক সময় হয় কি, খুব গোপনে যদি কিছু চলে তাহলে সেটা সবসময় যে লোকালি কেউ জানবে বা বুঝবে এরকম ব্যাপার থাকে না। কিন্তু হ্যাঁ, আমি একটু ওয়েট করছিলাম, আর বললাম যে ভিডিও বানাতে বানাতে মার্কাসের একটা ইন্টারেস্টিং টুইট সামনে এসেছে। একজন হয়তো জিজ্ঞাসা করেছিল যে এই বিষয়টা ঠিক কিনা, মার্কাস যেটা ছোট্ট এক লাইনে উত্তর দিয়েছে, যেটা নট ট্রু। হ্যাঁ, ডেফিনেটলি যেটা ব্যাপার যে না, এটা এই মুহূর্তে ঠিক না যে এই টাইরন দেল পিনো তার সাথে মোহনবাগানের কোনো লিঙ্ক আপ রয়েছে। বাট প্লেয়ারটা সিরিয়াসলি খুবই ভালো এবং একটা এক্সাইটিং সিগনেচার হতেই পারতো যদি হতো মোহনবাগানের জন্য। অ্যান্ড ক্রিয়েটিভ একজন প্লেয়ার, ভালো বল কন্ট্রোল রয়েছে, গোল স্কোরিং এবিলিটি সিরিয়াসলি খুব হাই নচ এবং গোটা ইন্দোনেশিয়ান লিগের এই সিজনের বেস্ট প্লেয়ার। এবং তার কন্ট্রাক্টও শেষ হয়েছে, তাকে ফ্রিতেই নিয়ে আসতে পারতো, যেভাবে আলবার্তো রড্রিগেজকে মোহনবাগান নিয়ে এসেছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাকে নিয়ে আর খুব বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। বাট কোথাও আমি অন্তত কনক্লুশন পার্টে বলবো যে দেখো, মোহনবাগান 7th ফরেনার হিসেবে যে প্লেয়ারকে নিয়ে আসবে বা অন্ততপক্ষে নিয়ে আসার একটা প্ল্যানিং এই মুহূর্তে অলরেডি করে ফেলেছে, সেই প্লেয়ার তো মিডফিল্ডার হবে। এবার সেই প্লেয়ার কতটা অ্যাটাকিং মিডফিল্ডার হবে আর কতটা সেন্ট্রাল বা একটু ডিপ ডিফেন্সিভ মিডফিল্ডার হবে সেটা একটা পরের ব্যাপার। বাট ডেফিনেটলি একজন মিডফিল্ডার হবে, এমন একজন মিডফিল্ডার হবে যাকে নিয়ে কোথাও দুভাবেই কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্ল্যান করতে পারবে। যে সম্ভব তাকে হয়তো প্রাইমারিলি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য ভাবা হলো, পরে যদি কোনো প্লেয়ার আইএসএল স্কোয়াড থেকে কোনো একজন বিদেশি প্লেয়ার যদি পারফর্ম করতে না পারে, যাতে তাকে পরিবর্তন করে নেওয়া যায় ইজিলি এবং সে টিমের সাথে মানিয়ে নিতে পারে। তো প্ল্যানিং তো ডেফিনেটলি চলছে, এবার দেখা যাক কোন প্ল্যানটা ফাইনালি সাকসেসফুল হয়। তোমাদের কি কি ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।